আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের ন্যায় ধারাবাহিকভাবে প্রতিটি অঙ্কের সমাধান নিয়ে আজকে হাজির হয়েছি 3.3-এর 6 নাম্বার এবং 9 নাম্বার অঙ্ক নিয়ে। তো আসলে আমি তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ। ঠিক আছে, তোমরা আমাকে সাপোর্ট করতেছো, তো তোমাদের সকলকে ধন্যবাদ। তো আজকের অঙ্ক শুরু করা যাক। তো আমরা প্রথমে 6 নাম্বার অঙ্কটা করব। 6 নম্বরের সমাধান লিখবো, ঠিক আছে, সমাধান। তো প্রথমে অঙ্কটা উঠা নেওয়ার চেষ্টা করব। 4a² মাইনাস 12ab প্লাস 9b² মাইনাস 4c²। এখন বন্ধুরা, আমি আগের ভিডিওগুলোতেও বারবার বলে এসেছি যে তোমরা তো যে অঙ্কটাই করবা, যে কোনো প্রশ্নের উত্তর লিখবা, সেই প্রশ্নটা আগে তোমাকে বুঝতে হবে। তো তোমার প্রশ্ন যদি না বুঝো তাহলে উত্তর করবা কি? তাই আমরা প্রশ্নটা আগে বুঝি। দেখো তো 4a² মাইনাস 12ab প্লাস 9b² মাইনাস 4c²। তো এরকম যদি কোনো অঙ্ক থাকে তাহলে দেখো তো আমাদের এই জিনিসটা, এই কাঠামোটা, একটা সূত্র কাঠামোটা দেখো তো আমরা কিভাবে লিখতে পারি। দেখো তো 2a আছে, এই যে স্কোয়ার, মানে 2 এর উপর স্কোয়ার দিলে 4 হয়, এর উপর স্কোয়ার দিলে স্কোয়ার হয়। এখানে মাইনাস আছে, মাইনাস দেবো, ইনটু, মানে স্কোয়ার মাইনাস 2 লাগবে না, সূত্রের 2 লাগবে, তাই 2 বসাইলাম। তারপরে কি লাগবে? এ লাগবে। এ বলতে হচ্ছে 2a, কোনো কথা না, ওদিকে কী আছে আমাদের এখানে দেখতে হবে। তাহলে 2a গেল। তারপরে আমাদের কি লাগবে বন্ধুরা? বি লাগবে, তাই তো। এখন দেখো তো 2 দুগুণে 4, 4 আছে আমাদের এখানে, কি আছে? 12ab আছে। তাহলে 4 দিয়ে 12 ভাগ করলে কত বেরোয়? 3। তাহলে 3b হচ্ছে বি প্লাস 3b², মানে হচ্ছে কি এই 3bটা তো বি ধরলাম, তাই 3b²। এখন দেখো তো 3-এর উপর স্কোয়ার দিলে কত? 9 হয়, আর বির উপর স্কোয়ার দিলে b² হয়, তাই না? এখন দেখো তো মাইনাস, এখানে 4c আসছিল, 4c² দেই, পরবর্তীতে ওর কাজ করব। দেখো তো আমরা ভাইয়েরা স্কোয়ার মাইনাস 2ab প্লাস b² হয় নাই, তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস b² সূত্র কি? a মাইনাস বি অল স্কোয়ার, এ মাইনাস কি? বি অল স্কোয়ার। দেখো তো হয় কি না? এ মাইনাস বি অল স্কোয়ার। তাহলে এ হচ্ছে 2a আর বি হচ্ছে কি? 3b। আর এখানে মাইনাস ছিল, মাইনাস দিলাম। আর 4c আছে না, এইভাবে লেখা যায় না? দেখো তো 2c²। তাহলে আমরা এখন কি পাইলাম? দেখো তো স্কোয়ার মাইনাস b², মানে এইটা যদি সম্পূর্ণ এ ধরি আর এইটা যদি বি ধরি, তাহলে স্কোয়ার মাইনাস কি? b²। স্কোয়ার মাইনাস b²-এর সূত্র কি বন্ধুরা? এ প্লাস বি, এ প্লাস বি। এ তো এইটা 2a মাইনাস 3b, হ্যাঁ, প্লাস দিয়ে লাগবে, বি লিখবে আর লাগবে, ঠিক আছে, লিখছি, ইন্টু এ মাইনাস বি। দেখো তো বন্ধুরা, এই যে 2cর সামনে মাইনাস দিয়ে লিখতে হবে, একবার প্লাস দিয়ে লিখতে হবে, একবার কি দিয়ে লিখতে হবে? মাইনাস দিয়ে লিখতে হবে। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। বুঝতে পারলে ধন্যবাদ, আমাকে একটু সাপোর্ট করবেন। এবার হচ্ছে আমরা 9 নম্বর অঙ্কটা করার চেষ্টা করব। তো 9 নম্বর অঙ্ক করার জন্য 9 নম্বর অঙ্কটা আমাকে আগে প্রথমে রিসার্চ করতে হবে। 9 নম্বর অঙ্কটা ছিল x² মাইনাস 13x, হ্যাঁ, প্লাস 36 প্লাস ছিল কি? 36। এখন দেখো তো বন্ধুরা, আমাদের এই অঙ্কটার একটু শেপটা হচ্ছে কি? দেখো তো আমরা সূত্রের সাহায্যে করতে পারি কিনা। দেখো তো তো কীরকম, এখানে প্লাস ছিল সম্ভবত অঙ্কটায়, আমি উঠাইতে সম্ভবত ভুল করেছি কি না জানি না। তো দেখো আমরা দেখো তো x² প্লাস 13x প্লাস 36, তাই তো। দেখো তো বন্ধুরা, এরকম যদি কোনো অঙ্ক থাকি তাহলে আমরা মিডল টার্ম করতে হবে। কি করতে হবে? মিডল টার্ম করতে হবে। দেখো তো আমাদের মিডল টার্মের সূত্রটা আগের বারেই জানলাম, যে মাঝেরটাকে এমনভাবে ভাঙতে হবে যেন যোগ করলে মাঝেরটা হয়, বা বিয়োগ করলে মাঝেরটা হয়, এবং গুণ করলে শেষেরটা এবং প্রথমেরটার গুণফলের সমান হয়। দেখো তো আমরা 3 9 7 4, 3 বারে কত হয়? দেখো তো 36 হয় না, তাই না? 3 বারে কত হয়? 36 হয়। 4 9 কত হয়? 36 হয়। তাহলে আমরা x² লিখতে পারি, প্লাস দিতে পারি 9x দিতে পারি, প্লাস 9x প্লাস কি লিখতে পারি? 4x প্লাস 36 লিখতে পারি না? দেখো তো 4 9 কত হয়? 36 হয়। আর 4 আর 9 কত হয়? 13 হয়,
ঠিক আছে, অবশ্যই অঙ্কটা মনে হয় বুঝতে পেরেছো। দেখো তো এক্স স্কোয়ার আছে, 9x আছে, এক্স স্কোয়ারের জায়গা এক্স, এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, তাই একটা এক্স কি নেবো আমরা, কমন নেব। তো কমন নিলে এখানে এক্স যদি কমন নেই তাহলে আর থাকে একটা এক্স প্লাস, এখান থেকে যদি এক্স একটা এক্স কমন নেই থাকে কি 9, আর এখানে প্লাস আছে প্লাস দেবো। এই দুইটার মধ্যে কমন যায় কি বন্ধুরা, 4 যায়, 4, তাই 4 কমন নেব, থাকে এক্স, আর 4 দিয়ে 36কে ভাগ দিলে 9 বেরোয়। ঠিক আছে, দেখো তো বন্ধুরা এখানে কয়টা পদ হলো, দুইটা পদ হয়েছে। তো দুইটা পদে একই যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যাটা কি নেওয়া যায়, কমন নেওয়া যায়। দেখো তো এক্স প্লাস 9 আছে, এক্স প্লাস 9 কি নেওয়া গেল, কমন নেওয়া গেল। আর বাকি যেগুলো থাকে সেগুলো নিয়ে আলাদাভাবে একটা পদ তৈরি করতে হয়, রাশি তৈরি করতে হয়। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত উৎপাদকে বিশ্লেষণ। তো আশা করি সবাই অঙ্কটা বুঝতে পেরেছো। ধন্যবাদ তোমাদের সকলকে আমার সাথে থাকার জন্য।